ঝর্ণা বেগম হাত ওড়নায় মুছতে মুছতে বের হয়ে আসলেন সেটার স্টোর রুম থেকে। ডাইনিং রুমে দাঁড়িয়ে শব্দ করে শ্বাস ফেলে দ্রুত পায়ে এগিয়ে গেলেন উপরের তলার দিকে। রুমের বাহিরে দাঁড়াতেই কানে আসলো দুবনের ফিসফিস কণ্ঠে কথা বলার শব্দ। সেদিকে কান না দিয়ে ঠকঠক করে শব্দ করলেন দরজার উপর। ভেতর থেকে ইসরাতের গলার ভেসে আসলো, ভিতরে আসো। পারমিশন আসতেই ঝটপট ভেজানো দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন ঝর্ণা বেগম। ইসরাত আর নুসরাত তার দিকে তাকিয়েছিল। ঝর্ণা বেগম ভেতরে প্রবেশ করতেই চোখাচোখি হলো তার সাথে দু বোনের। ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন ঝর্ণা বেগম। ঠোঁট ভিজিয়ে নিয়ে জিজ্ঞেস করলেন। কি করছো দুজন? ইসরাত পেছনের দিকে সরে বসতে বসতে বলে, এই তো ছোট্ট ফুপির বিয়ের ভিডিও দেখছি। ঝর্ণা বেগম বিছানায় বসে ওড়নার সাহায্যে কপালের ঘাম মুছলেন। হালকা হেসে জিজ্ঞেস করলেন। এই সময় দেখছো কেন? নুসরাত বিছানায় শুয়ে পা নাড়াতে নাড়াতে জিজ্ঞেস করল। বিয়ের ভিডিও দেখতে হলেও কি সময় দেখে দেখতে হয়? ঝর্ণা বেগম কপাল কুঁচকালেন। নুসরাতের দিকে কুঁচকানো কপাল নিয়ে চেয়ে আওড়ালেন। তুমি এরকম কেন? প্রশ্ন করলে ঘুরিয়ে আর একটা প্রশ্ন ফিরিয়ে দাও। নুসরাত মাথার নিচে দু হাত রেখে আরাম করে শুয়ে আওড়ায়। কারণ আমি এরকমই, তাই আমি এরকম। ইসরাত ল্যাপটপের দিকে ইশারা করে ঝর্ণা বেগমকে ছোট তিনটি বাচ্চাকে দেখিয়ে জিজ্ঞেস করে। এই ছেলেটা কে? কোন ছেলে? ওই যে ফুপুর ডান পাশে যে দাঁড়িয়ে আছে। ও ও ও তো আরশ, তোমাদের বড় বাবার ছেলে। ওকে চিনতে পারছো না? বিরক্তি নিয়ে ইসরাত বলল। চিনতে পারবো কিভাবে? কথা হলে তো চিনতে পারবো। লাস্ট 12 বছর আগে দেখা হয়েছে। কথা মেবি হয়েছে লাস্ট 12 বছর আগে। চেহারার নকশা কেমন ছিল তাই ভুলে গেছি। নুসরাত হে হে করে হাসতে হাসতে আওড়ায়। ভ্যাচকানো মার্কা, মানচিত্রের মতো চেহারা ছিল। ঝর্ণা বেগম মৃদু হাসলেন নুসরাতের কথায়। সতর্ক করে বললেন। মেজো আবার কানে গেলে নুসরাত তোমার পিঠে দুগা পড়বে, মনে রেখো। ইয়া আল্লাহ দিয়ে তোমাদের গোসল করার জন্য বলতে বলতে এসে গল্প করতে বসে গিয়েছি। যাও যাও গোসল করতে যাও, মেজো আপা পরে আমাকে বকবে। ঝর্ণা বেগমকে পেছন থেকে ডেকে উঠল নুসরাত। বৌমা, ঝর্ণা বেগম মাথা ঘুরিয়ে ধীর কণ্ঠে বললেন। নুসরাত জিজ্ঞেস করলো, কয়টা ফ্লাইটে আসবেন দ্য গ্রেট সৈয়দ হেলাল সাহেব অ্যান্ড হিজ সন্স? ঝর্ণা বেগম বললেন। ওদের লন্ডনের ফ্লাইট 10 মিনিট আগে এসে পৌঁছেছে, মেজো ভাই কল করে বললেন। নুসরাত ঘড়ির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। এখন কয়টা বাজছে বৌমা? ঝর্ণা বেগম বিরক্তি নিয়ে বললেন। তাকিয়ে থেকে জিজ্ঞেস করছো কয়টা বাজে? তোমাকে নিয়ে আর পারা যায় না। নুসরাত নাক মুখ কুঁচকে বলল। বলো না কয়টা বাজছে। এত কথা বলো না তো, তুমি তো জানোই আমি বেশি কথা বলা পছন্দ করি না। ঝর্ণা বেগম ভেঙচি কাটলেন নুসরাতকে। ঝটপট রুমের বাহিরে বের হতে হতে গলার আওয়াজ বাড়িয়ে বললেন। ঝর্ণা বেগম বের হওয়ার আগে ইসরাত আবারও পিছু ডেকে জিজ্ঞেস করল। লন্ডনের ফ্লাইটে ওরা আসবে কেন? ঝর্ণা বেগম মাথায় হাত রেখে ঈষৎ চোখ কুঁচকে বললেন। আরে বোকা মেয়ে, ফ্রান্স থেকে আসলে সোজা ঢাকা আসতে হবে। ফ্রান্সের ফ্লাইট সিলেটে এখনো করা হয়নি, কিন্তু ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে আসা যায়। তাই ওরা ফ্রান্স থেকে 2 ঘন্টা জার্নি করে লন্ডনে আছে, এরপর সরাসরি সিলেট আসছে। বুঝেছো? এবার আমি যাই। ইসরাত আবারও বলল। 1 মিনিট, ওরা চাইলে তো সোজা ঢাকা চলে আসতে পারতো। তাহলে এত পেঁচিয়ে আসার মানে কি? ঝর্ণা বেগম নিচু স্বরে বললেন। ওসব তোমাদের বড় আপার কারসাজি, নির্মমানের একটা উদাহরণ। এরপরে কি হয় শুধু দেখো, আর কিছুক্ষণ পর তো এখানে এসে পড়বেন, তখন দেখে নিও। ঝর্ণা বেগম কথা শেষ করে বের হয়ে যাওয়ার পর নুসরাত ইসরাতকে ধাক্কা দিল গোসলে যাওয়ার জন্য। ইসরাত নুসরাতকে ধাক্কা দিল। একজন আরেকজনকে ধাক্কাই দিতে থাকলো গোসলে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর হার মেনে গোসল করতে চলে গেল ইসরাত। বিছানার মধ্যে অলস ভঙ্গিতে পড়ে রইল নুসরাত। বোঝা গেল গোসল করার কোনো তাড়া নেই তার। রুম থেকে চিৎকার করে ইসরাতের উদ্দেশ্যে বলল। 1 ঘন্টা হওয়ার আগে গোসল থেকে বের হবি না। বের হলে তোকে বারান্দায় ঝুলিয়ে রাখবো রেলিং এর সাথে। দোতলা থেকে হেলে ধুলে সিঁড়ি পেয়ে নুসরাত ড্রয়িং রুমে আসলো। মেহেরুন্নেসাকে পান বানাতে দেখে এগিয়ে গেল তার দিকে। তারপরে কোনো আগাম বার্তা ছাড়া ধুপ করে মেহেরুন্নেসার নিকটে গিয়ে গায়ে গা লাগিয়ে বসে গেল। মেহেরুন্নেসা কিঞ্চিত বিরক্ত হলেন নুসরাতের এরকম ঘষাঘষি দেখে। বিরক্তি নিয়ে বললেন। এই তুই আমার লগে লাইগা বসছস কে?
নুসরাত হাসল। মেহেরুন্নেসার আরো একটু গা ঘেঁষে বসে কর্কশ কণ্ঠে বলল, আরে বুড়ি, এত তেজ দেখাও কেন? যেভাবে চ্যাট করে উঠো, মনে হচ্ছে আমাকে একটা বিয়ে দিয়ে রাখছো। এখন আমি জামাইরে ঘরে রেখে আইসা তোমার সাথে ঘষাঘষি করতেছি।